কেউ আমার সামনে বাজে কথা বলবা না, ফালতু হাসাহাসি করবা না, আর আমার দিকে তো একদম তাকাবা না। তিশা ভার্সিটির বড় আপু, মেয়েদের প্রাইভেসি নিয়ে খুব সচেতন। আর সে মোটামুটি সবাইকেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, কিন্তু অভি, সে যেন ইচ্ছে করে নিয়ম ভাঙতে আসে। সকাল 10টা, ক্যাম্পাসের লনে তিশা আর তার বান্ধবী সাদিয়া বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে এক গাদা ছেলেরা তিশাদের নিয়ে টিজ করতেছিল। আরে আজকে কি ঝড় আসবে নাকি? চারদিকে হট লাগতেছে, শরীর তো জ্বলে যাবে রে। তিশা ভুরু কুঁচকে পিছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে অভি আর তার দুই বন্ধু রিফাত আর আকাশ। এরা তিনজন যেন ক্যাম্পাসের দুষ্টু ত্রয়ী। তোমার কি সমস্যা? সবসময় আমার দিকে নজর দেওয়ার কি দরকার? অভি হাসতে হাসতে বলল, তোমার দিকে না তাকালে কি আকাশের দিকে তাকাই? এত সুন্দর রাগ, আহা, কিভাবে পারো তুমি? রিফাত চাপা হাসি দিল আর আকাশ বলে উঠল, আরে দোস্ত, এই রাগী মেয়েটার ভাব মনে হচ্ছে একদিন তো বিয়ে করে ফেলবে। তিশার মুখ শক্ত হয়ে গেল। সে ব্যাগ থেকে পানির বোতল বের করে এক ঝটকায় অভির দিকে ছুঁড়ে মারল। তোর মতো ছেলেদের উচিত একটা সোজা শিক্ষা দেওয়া। অভি পাশ কাটিয়ে গেল, তার শার্ট ভিজে গেল। বন্ধুরা হো হো করে হাসতে লাগলো, কিন্তু অভি চোখ ছোট করে তার একেবারে কাছে এসে ফিসফিস করে বলল, সিনিয়র হট আপু, এই শোধ আমি তুলবো। তিশা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তোর মতো ফ্লার্টারদের সঙ্গে কথা বলাও সময় নষ্ট। তারপর সে গট গট করে চলে গেল। পরের দিন লাইব্রেরিতে তিশা একটা বই নিয়ে পড়ছিল। হঠাৎ একটা কাগজ উড়ে এসে তার সামনে পড়ল। সে বিরক্ত হয়ে তাকিয়ে দেখল সেখানে লেখা, তোমার মতো রাগী মেয়ে কীভাবে হাসে সেটার জানার জন্য গবেষণা চলছে। তিশা রাগে কাগজটা ছিঁড়ে ফেলে দিল। পাশের দিকে তাকাতেই দেখল অভি একটা বই মুখের সামনে ধরে আছে, কিন্তু চোখের কোণ দিয়ে তিশার প্রতিক্রিয়া দেখছে। তিশা দাঁড়িয়ে গিয়ে বলল, এই, তুমি কি আমাকে ফলো করছো? অভি মুচকি হাসল। না, আমি শুধু প্রাকৃতিক দুর্যোগের গতিবিধি পর্যবেক্ষণ করছি। তিশার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় অভির বই কেড়ে নিয়ে বলল, বাড়াবাড়ির একটা সীমানা আছে। তুমি কি সত্যি একটা শাস্তি চাও? অভি ঠোঁট কামড়ে বলল। তোমার কাছ থেকে শাস্তি পেতে মন্দ লাগবে না। তিশা ক্ষিপ্ত হয়ে হাতের বইটা টেবিলে বাড়ি মারল, আর অভি প্রাণপণে হাসি চেপে রাখল। ক্যাম্পাস ক্যান্টিন দুপুর 1টা। তিশার বান্ধবী সাদিয়ার সঙ্গে ক্যান্টিনে বসেছিল। খাবার খেতে খেতে সাদিয়া বলল, তুই জানিস আজকে ক্লাসের পর অভি তোকে খুঁজছিল। তিশা কপাল কুঁচকে বলল। খুঁজছিল মানে? কেন? সাদিয়া কাজ ঝাঁকিয়ে বলল, ওর তো মনে হয় অন্য কোনো কাজ নেই, সারাদিন শুধু তোকে নিয়ে মজা নেওয়া। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো। আমি কি শুনলাম? কেউ আমাকে নিয়ে গল্প করছে? তিশা বিরক্ত হয়ে পিছনে তাকালো। অভি একটা ট্রেতে করে খাবার নিয়ে তিশাদের টেবিলে বসে পড়ল। এখানে বসার অনুমতি দিলাম কবে? অভি এক চিলতে হাসি দিয়ে বলল, এটা পাবলিক ক্যান্টিন, এখানে বসতে অনুমতি লাগে না। সাদিয়া মুখ চেপে হাসছিল, কিন্তু তিশার মেজাজ তখন সপ্তমে। তোর আসল উদ্দেশ্য কি বল? অভি ঠোঁট বাঁকিয়ে বলল, তেমন কিছু না, তুই যেহেতু আমার শার্ট ভিজিয়ে দিয়েছিলি, আমি ভাবলাম আজকে একটু তোর সঙ্গে লাঞ্চ করব, যেন হিসাবটা সমান হয়। তিশা তাচ্ছিলের হাসি দিয়ে বলল। স্বপ্ন দেখবি না। অভি কাজ ঝাঁকিয়ে বলল, ওকে, তাহলে এভাবে করি। যদি আমি তোকে আজকে হাসাতে পারি, তাহলে তুই আমাকে একটা আইসক্রিম খাওয়াবি। তিশা অবাক হয়ে তাকালো। আমি তোর সাথে বাজি ধরবো কেন? অভি মুচকি হেসে বলল। ভয় পেয়ে গেছিস? তিশার মেজাজ চলো। সে হাত গুটিয়ে বলল। ঠিক আছে, দেখি কত বড় খেলোয়াড়। 20 মিনিট পর অভি আর তার বন্ধুরা চেষ্টা করলো, কিন্তু তিশার মুখে হাসি আনতে পারল না। শেষমেশ অভি এক গভীর শ্বাস নিয়ে বলল। বাহ, সত্যি তোর হাসি কি কন্ট্রোল। তিশা হাসি চেপে বলল। বুঝলি তো, আমি জিতেছি। অভি হাল ছাড়তে নারাজ। সে পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে দিল। এটা পড়ো। তিশা সন্দেহ নিয়ে কাগজটা খুলল। সেখানে লেখা, যদি এই কাগজ খুলে পড়িস তাহলে বুঝবি তুই আমার প্রতি কিউরিয়াস, আর কিউরিয়াস মানে একটু হলেও আমার প্রতি ইন্টারেস্টেড।
তিশা বুঝতে পেরে মুখ বাঁকা করে বলল। খুব চালাক তাই না? অভি হাসলো। আরে না, শুধু চেষ্টা করলাম, যদি তোর মুড ভালো হয়। সাদিয়া হাসতে হাসতে বলল। জানি না কেন, কিন্তু আমার মনে হয় এই দুজনের মাঝে কিছু একটা হবে। তিশা জোরে জোরে বলে উঠল। ভুলেও ভাবিস না। তিশা কি সত্যি অভিকে অপছন্দ করে, নাকি অবচেতন মনে তার দুষ্টুমিতে একটু হলেও মজা পায়? ক্যাম্পাসের এক বিকেলে তিশা লাইব্রেরি থেকে বেরিয়ে আসছিল, তখনই পেছন থেকে অভির কণ্ঠ শুনতে পেল। আরে ম্যাডাম, একটু দাঁড়ান। তিশা বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো। আবার কি চাও? তোর সঙ্গে একটু দরকার ছিল। দরকার মানে? তোকে একটা ছোট্ট গিফট দিতে চাই। তিশা অবাক হয়ে তাকালো। গিফট? কিসের জন্য? তুই তো আমার বাজিটা জিতেছিস, তাই একটা ছোট্ট পুরস্কার। অভি পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলো। আমি এসব চাই না। তিশা বলেই হাঁটা দিতে গেল, কিন্তু অভি বাধা দিল। আরে খুলে দেখ, হয়তো পছন্দ হবে। তিশা সন্দেহ নিয়ে বাক্সটা খুলল এবং সাথে সাথে রাগে ফেটে পড়ল। ভেতরে ছিল একটা ছোট্ট কাগজ, যেখানে লেখা। তোর রাগ এত মিষ্টি, তাই ভাবলাম এটা ধরে রাখার জন্য একটা উপহার দেই। তুই কি পাগল? আরে এটা তো সত্যি, তোর রাগই তো কি স্পেশাল করে তুলেছে। তিশা ধমকে চোখে তাকালো, কিন্তু তার মনে হচ্ছিল অভি দুষ্টুমি তার রাগের চেয়েও বেশি আকর্ষণীয়। পরের দিন তিশা ঠিক করলো এবার অভিকে একটা শিক্ষা দেবে। সে নিজের বান্ধবীদের নিয়ে প্ল্যান করলো। তোর প্ল্যান শুনে মনে হচ্ছে অভি এবার ধরা খাবে। ধরা খেতেই হবে। তিশা ঠিক করলো ক্যাফেটেরিয়ায় অভির জন্য একটা ছোট্ট ট্র্যাপ বসাবে। পরের দিন অভি যখন তার চিরচেনা আসনে গিয়ে বসলো, তখনই তার মনে হলো কিছু একটা গড়বড়। আজ তৃষা এত চুপচাপ কেন? হঠাৎ অভির চেয়ার থেকে কোল্ড ড্রিঙ্কস পড়ে কি তার প্যান্ট ভিজে গেল। পুরো ক্যাফেটেরিয়া হাসিতে ফেটে পড়ল। এটা কি হলো? ওহো, মনে হয় কেউ মিস্টেক করে ফেলেছে। তোকে তো দেখে নেব। তিশা মনে মনে ভাবলো, তবে যুদ্ধ তো শুরু হলো, দেখা যাক কে জেতে। কি এই খুনসুটির মাঝে তাদের মধ্যে কিছু একটা গড়ে উঠছে, নাকি এটা শুধু একটা মজার খেলা? পরবর্তী দিন ক্যাম্পাসের প্রেক্ষাপটে তিশা আর অভি একে অপরকে ফাঁকি দিয়ে চলছিল। তাদের মাঝে চলছিল এক ধরনের অবসন্নতা, যদিও তারা একে অপরের দিকে লুকিয়ে লুকিয়ে তাকাতো। তো কেমন আছো আজকে? তিশা এক চিলতে হাসি দিয়ে বলল। ভালো আছি। তোর কি মনে হয়? অভি মাথা ঝাঁকিয়ে বলল। মনে হয় ভালোই আছো, কিন্তু কিছু একটা গড়বড় হয়েছে। তিশার চোখ রেগে সোজা হয়ে অভির দিকে তাকালো। তুই আবার কি বুঝেছিস? অভি হাসতে হাসতে বলল। কিছু না, তোর চোখের ভাষা তো একেবারেই স্পষ্ট। তিশা বেগুনির মতো লাল হয়ে গেল, কিন্তু সে মুখ খোলার আগেই অভি বলল। তুই তো মাইন্ড করিস না, হ্যাঁ? তিশা ঠোঁট কাঁপি বলল। তোর কথাগুলো শুনে এখন মাইন্ড করলেও তো অবাক হব না। অভি তার গম্ভীর মুখে একটু মুচকি হাসি দিয়ে বলল। তোর রাগটা আসলেই মিষ্টি, তবে আমি জানি তুই কিছু মনে করবি না। একদিন ক্যাম্পাসে একটা প্রোগ্রামে তিশা আর অভি একে অপরের কাছে আরও বেশি করে আসতে শুরু করলো। দুজনের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হতে শুরু করেছে, তবে তিশা তা একেবারেই স্বীকার করতে চাইছিল না। তোকে কিছু বলার আছে। কি কি বলবে? তিশা মাথা নিচু করে বলল। তুমি সত্যি একটা দুষ্টু ছেলে। অভি মুচকি হেসে বলল। আমি জানি, কিন্তু তোর মতো রাগী মেয়ে কখনোই কিছু প্রমাণ করতে পারবে না। তিশা তাতেই উত্তেজিত হয়ে বলল। আমি প্রমাণ না করলেও তুই কখনোই আমাকে হারাতে পারবি না। অভি তিশার দিকে তাকিয়ে বলল। এরকম কড়া কথাগুলো তো আমি উপভোগই করি। কিন্তু তিশা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। তুই নিজেকে মনে করিস কি? অভি খুব স্বাভাবিকভাবেই বলল। আমি ভাবছি হয়তো তুই আমার জন্য কিছু স্পেশাল হতে পারিস। তিশা কিছুটা চুপ হয়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল হয়তো সত্যি অভি তাকে কিছুটা বুঝতে পেরেছে। ক্যাম্পাসের সেই প্রোগ্রামে যখন সবার দৃষ্টি একদম তাদের দিকে ছিল, তিশা কিছুটা দ্বিধায় পড়ল। তবে এক মুহূর্তের জন্য সে অনুভব করলো অভি আসলে খুবই ভিন্ন। কিছু ব্যাপার ছিল, কিন্তু অভি একটু তিরস্কার করে বলল। বুঝলাম, তবে এখন কিছু বলার তো নেই। তিশা বুঝতে পারছিল অভি আসলেই তাকে নিয়ে কিছু ভাবছে, কিন্তু সে যে নিজেকে প্রস্তুত করতে পারছিল না।
তবে প্রশ্ন হলো, তিশা কি অভির কাছে নিজের মনের অবস্থা প্রকাশ করবে, নাকি সে আবারও রেগে যাবে? পরবর্তী দিন ক্যাম্পাসের মাঠে তিশা ও অভি একে অপরকে দেখছিল, কিন্তু কোনো রকম কথা হয়নি। তাদের মাঝে এক ধরনের অস্বস্তি ছিল, যেন কেউ কাউকে বুঝতে পারছিল না। তো কি ব্যাপার, এত চুপচাপ কেন? তিশা বিরক্ত হয়ে বলল। তুই নিজেও চুপ থাকতে শেখ। অভি একটু বিরক্তি নিয়ে বলল। আচ্ছা, এবার কি বলবো বুঝতে পারছি না। তিশা চোখ ফিরিয়ে তার দিকে তাকালো। তুই কি জানিস না আমি যখন রেগে যাই তখন কিছু শুনতে চাই না? অভি মাথা নিচু করে নিল। জানি জানি, তবে আমি শুধু ভাবছিলাম কি হয়েছে আজকে। তিশা একটু থেমে গিয়ে বলল। কিছু হয়নি, তুই আবার কি ভাবছিস? অভি তীব্র মনোযোগ সহকারে তিশার দিকে তাকালো। আমি কিছু ভাবছিলাম না, তবে তুই যখন রাগ করিস তখন আমার কিছুই করার থাকে না। তিশা এবার খুব ধীরে ধীরে বলল। আমার রাগের কারণ তুমি জানো না? অভি গম্ভীর হয়ে তিশার দিকে তাকালো। তাহলে বলো, আমি কি জানি না? তিশা একটু যেন বিব্রত হয়ে বলল। তুমি যখন কোনো কিছু ঠিকমতো বোঝো না তখন আমি রাগ করি। অভি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর হালকা হাসি দিয়ে বলল। তুই তো আমাকে পাগল বানিয়ে ফেলেছিস। তিশা একটু ভাবতে লাগলো। তার মনে হচ্ছিল সে আসলেই একটু বেশি রেগে গেছে। আমি সত্যিই জানি না কি বলবো এখন। অভি তার দিকে তাকিয়ে একটু সিরিয়াস হয়ে বলল। তুই আমাকে কিছু বলতেই পারিস, আমি কোনো ভুল করলাম কি? তিশা গভীর শ্বাস নিয়ে বলল। তুই সবসময় আমাকে প্যাচে ফেলিস, এটা কষ্ট দেয়। অভি একটু ভেবেছিল, তারপর ধীরে ধীরে বলল। আমি বুঝতে পারি না, কিন্তু তুমি কিছু বললে আমি তোমার পাশে থাকবো। তিশা কিছুটা নরম হয়ে বলল। তাহলে কি আমি কিছু বললে তুই বুঝতে পারবি? অভির চোখে চোখ রেখে বলল। হ্যাঁ, আমি বুঝতে পারবো, যদি তুমি একটু আমাকে সহ্য করো। কিছু সময় পর তিশা আর অভি একে অপরের দিকে তাকিয়েছিল এবং তাদের মধ্যে একটা অদ্ভুত সাইকিক্যাল সম্পর্ক গড়ে উঠতে শুরু করলো। যদিও তারা একে অপরকে রেগে যাওয়া বা সামাল দেওয়ার মাধ্যমে সব সময় কাটাচ্ছিল, তবুও তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার অনুভূতি ছিল। তাহলে এখন কি করব? কিন্তু তিশা এই ভালোবাসাটিকে নিজে মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল সে অভির কাছে কিছু বেশি খোলামেলা হয়ে যাচ্ছে। তো তৃষা, তুমি কেন এত চুপ? তিশা ধীরে ধীরে মুখ খুলল এবং বলল। আমি শুধু ভাবছিলাম যদি তুমি একদিন আমাকে সত্যিই ভালোবাসো তাহলে কি তুমি আমাকে রাগিয়ে ফেলবে না? অভি খুব ধীরে ধীরে বলল। আমি জানি না তৃষা, তবে আমি চেষ্টা করব যাতে তুমি কখনো রাগ না করো। পরবর্তী সময়টা কেটেছিল দুজনের মাঝে ভুল বোঝাবুঝি আর রাগের মধ্য দিয়ে। তবে কিছু সময় পর তিশা বুঝতে পারল অভি আসলে তার কাছে এমন কিছু চায় যা সে নিজেই বুঝতে পারেনি। তুমি কি জানো অভি, তোমার সঙ্গেই আমি সবকিছু শেয়ার করতে পারি। এই কথাটা বলার পর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলো আর মনে মনে বুঝতে পারল তাদের সম্পর্ক এখন এক নতুন দিকে যাচ্ছে। তবে প্রশ্ন, তাদের সম্পর্কের পরবর্তী পর্যায়ে কি আসবে? শেষমেশ কি তারা একে অপরকে পুরোপুরি বুঝতে পারবে, নাকি তাদের ভুল বোঝাবুঝি চলতে থাকবে? পরবর্তী দিন ক্যাম্পাসের ভিতরে একটা গ্রুপ প্রজেক্টে সবাই মিলে কাজ করছিল। তিশা আর অভি একে অপরের পাশে বসেছিল, কিন্তু তাদের মাঝে কিছুটা অস্বস্তি ছিল। তিশা এখনও অভির কিছু কথাই রেগে থাকলো, মনে মনে কিছু বুঝতে শুরু করেছিল। তো গ্রুপ প্রজেক্টের কাজটা শেষ করেছো? তিশা একটু বিরক্তি নিয়ে বলল। কাজটা শেষ করলেই তো তোর কাজ শেষ হয়ে যায়। অভি হালকা হাসি দিয়ে বলল। তুই তো বুঝতে পারিস না, আমি ভাবছিলাম তুই কাজটা ঠিক মতো করতে পারবি। তিশা মাথা ঝাঁকিয়ে বলল। আমি তো জানি তুই কখনো কাজটা ঠিকঠাকভাবে করতে পারবি না। অভি একটু গম্ভীর হয়ে বলল। তুই তো রেগে গেলি, আর একটু শান্ত হয়ে কাজটা দেখি। তিশা ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল। তুমি আমাকে কখনো শান্ত হতে শেখাওনি। অভি একটু শান্তভাবে বলল। আমি চেষ্টা করব, কিন্তু তুমি তো রাগলে কিছুই শোনো না। অভি একটু নরম হতে শুরু করেছিল এবং তিশা খোলামেলা হয়ে কথা বলতে শুরু করেছিল, তবে কিছু একটা ছিল যা তাদের একে অপরকে বোঝাতে বাধা দিচ্ছিল। তুই কি জানিস আমি যখন রেগে যাই তখন সবকিছু ভুলে যাই। অভি তার দিকে তাকিয়ে বলল। আমি জানি তৃষা, কিন্তু তুমি যদি রেগে যাও আমি কি করতে পারি? তিশা কটমট করে তাকালো। তুই আমাকে বুঝতেই পারিস না।
অভি একটু গম্ভীর হয়ে বলল। আমার মনে হয় তুই আমাকে বুঝতে চাইছিস না। তিশা শ্বাস টেনে বলল। ঠিক আছে, আমি বুঝতে চাই না, কারণ আমি কখনো তোমাকে পুরোপুরি বিশ্বাস করি না। অভি চুপ হয়ে গেল। মনে মনে সে বুঝতে পারল তিশা এখনও তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এই পরিস্থিতি চলে গেল বেশ কিছুদিন। তবে একদিন ক্যাম্পাসের আঙ্গিনায় এক বড় ইভেন্ট ছিল। সেখানে সবাই মেতে উঠেছিল। তিশা ও অভি একে অপরের থেকে কিছুটা দূরে থাকলেও তাদের মাঝে একটা অদৃশ্য টান ছিল। তৃষা, একটু কথা বলতে পারি? তিশা তাকিয়েছিল অভির দিকে, তারপর একটু চিন্তা করে বলল। কি বলতে চাস? অভি ধীরে ধীরে বলল। তুই যদি আমাকে একবার সুযোগ দিস, আমি সব কিছু বুঝতে পারবো। কিন্তু তুই তো কখনো শুনতে চাস না। তিশা মাথা ঝাঁকিয়ে বলল। তুমি সব কিছু বুঝতে পারবে না অভি, কারণ আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেটা তুমি জানো না। অভি একটু গম্ভীরভাবে বলল। তুমি যদি আমাকে জানাতে চাও, আমি এদিকে এগিয়ে যাব। তবে তুমি কি কখনো আমাকে কাছে নিয়ে আসবে? তিশা চুপ হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল হয়তো অভি আসলে তার জন্য কিছু করতে চায়, কিন্তু সে নিজেই বুঝতে পারছিল না সে কি করবে। সেদিন রাতে তিশা আবারও অভির সাথে যোগাযোগ করতে শুরু করলো। তবে এই যোগাযোগ ছিল একটু ভিন্ন। তিশা কিছুটা বেশি খোলামেলা হয়ে অভির সাথে কথা বলছিল, যেন তার কিছুটা পরিবর্তন এসেছে। জানো, আমি কখনো ভাবিনি তুই আমার পাশে দাঁড়াবি। যেন তার মনে কিছুটা পরিবর্তন এসেছে। অভি হাসি মুখে বলল। আমি তো ভাবছি তুই আমাকে কখনো বুঝতে চাইছিস না। তিশা চোখ তুলে বলল। জানি, কিন্তু এখন বুঝতে পারছি তুই আমার জন্য আসলেই কিছু করতে চাস। তাদের সম্পর্কের মধ্যে কিছুটা বদল ঘটতে শুরু করেছিল। তিশা ও অভি একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছিল, আরও ভালোভাবে। তবে তাদের সম্পর্কের সামনে পথটি কি সহজ হবে, নাকি আবার কোনো বাধা আসবে? কিছুদিন পরে তিশা ও অভি একে অপরের সাথে সময় কাটাতে শুরু করেছিল। তাদের মাঝে ছোট ছোট কথা ও হালকা হাসি হয়েছিল। কিন্তু তিশা এখনও কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। অভি তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তিশার মনে অনেক প্রশ্ন ছিল। তৃষা, তোকে জানালাম না, কিন্তু আমি কখনো তোর পেছনে দাঁড়িয়ে থাকবো। তিশা একটু অবাক হয়ে বলল। তুই তো কিছু বলিস না, কিন্তু এই কথাগুলো বলার পর মনে হচ্ছে তুই আমাকে বুঝিস। অভি একটু গম্ভীর হয়ে বলল। তুই যদি আমাকে বুঝতে চাস, আমি সব কিছু তোর সামনে রাখবো। কিন্তু তুই কি বুঝতে চাইছিস? তিশা তার চুলের পেছনে হাত দিয়ে বলল। জানি না, মাঝে মাঝে মনে হয় তুই আমাকে শর্ত দিয়ে বলিস সম্ভব। আমি তো আমার জীবন নিজের মতো করে সাজাতে চাই। এই পরিস্থিতি চলছিল কিছুদিন। একদিন তিশা ও অভি ক্যাম্পাসের ক্যাফেতে বসেছিল। তাদের মধ্যে কোনো একসময় ভুল বোঝাবুঝি হয়, যা তাদের সম্পর্কে পরবর্তী পর্বে নতুন উত্তেজনা তৈরি করে। তৃষা, আমি তো সবসময় তোর পেছনে থাকতে চাই, কিন্তু তুই কি আমাকে পুরোপুরি বিশ্বাস করবি? তিশা দ্রুত উত্তর দিল। আমি জানি তুমি আমাকে কখনোই আসলে বোঝোনি। অভি ধীরে ধীরে বলল। আমি তো চাই তুই আমার পাশে থাকিস, কিন্তু তুই কখনো ভেবেছিস না আমি কি চাচ্ছি? তিশা কিছু সময় চুপ থেকে বলল। আমি জানি না অভি, তুই তো সব সময় সব কিছুর নিয়ন্ত্রণ করতে চাস, আর আমি তো কখনো সেটা মেনে চলতে পারি না। পরবর্তী কিছুদিন তিশা অভির কাছে আরও কিছু প্রশ্ন করেছিল, কিন্তু অভি তার উপর চাপ সৃষ্টি করতে চায়নি। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছিল, তবে তাদের মাঝে ছিল কিছু দূরত্ব। তৃষা, জানি আমরা একে অপরকে কিছুটা বুঝতে শুরু করেছি, কিন্তু আমি চাই তুই আমার পাশে থাকিস। তিশা একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলল। আমি তো জানি না, আমি তো তোমাকে বিশ্বাস করতে ভয় পাই। অভি তার হাত ধরল। তুই যদি আমার পাশে থাকিস, তবে আমি তোকে কখনো হারাতে চাই না। তিশা তার হাত ছাড়িয়ে বলল। কিন্তু আমি নিজে খুব শক্ত মেয়ে, আর আমি জানি না তোর মতো ছেলের পাশে থাকলে কেমন হবে। তাদের মধ্যে আবার একদিন কথা হওয়ার সুযোগ আসে। তিশা কিছুটা সাহসী হয়ে অভির সাথে কথা বলতে থাকে। যদিও এখনও কিছুটা দ্বিধা ছিল, কিন্তু অভি চেষ্টা করছিল তাকে বোঝাতে। তৃষা, আমি তো সবসময় তোর পেছনে দাঁড়িয়ে থাকতে চাই, কিন্তু আমি জানি না তুই আমাকে কেন এমনভাবে ভাবছিস। তিশা চোখ তুলে অভির দিকে তাকিয়ে বলল। কখনো ভাবিনি
তুমি আমার জন্য এত কিছু করবে, তবে আমি তো জানি না কিভাবে এগোয়। অভি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি জানি তুই একটু সময় চাস, কিন্তু আমি তো শুধু তোর ভালো চাওয়ার জন্য এখানে আছি। এই সময় তিশার মনে একটি নতুন ভাবনা আসে, কিন্তু সে কিছু বলছিল না। তার মনে ছিল ভয়ের অনুভূতি, কিন্তু তার সঙ্গে ছিল অভির প্রতি আস্থা। আমি জানি আমি খুব রেগে যাই, কিন্তু হয়তো এবার আমি অভির দিকে একটু ভিন্নভাবে তাকাতে পারি। সেদিন রাতে তিশা অভির সাথে আরেকটু কথা বলার সিদ্ধান্ত নেয়। তারা একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। জানো, আমি তো অনেক দিন ধরে একা ছিলাম, আর এখন যদি তুমি সত্যি আমাকে বোঝো, আমি হয়তো বিশ্বাস করতে পারি। তিশার দিকে এক মুহূর্ত তাকিয়ে বলল, আমি জানি তৃষা, তুই আমার উপর ভরসা করিস, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার তিশা কিছুটা পরিবর্তন দেখতে পেল, কিন্তু তাদের মধ্যে কিছুটা আরও সময় লাগবে একে অপরকে পুরোপুরি বোঝার জন্য। তবে সম্পর্কের সামনে নতুন পথে কিছু আশার আলো দেখা দিয়েছিল। কিছুদিন পরে তিশা আর অভি একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করতে লাগলো। যদিও সম্পর্কটা এখনও একেবারে সহজ ছিল না, তবে তারা একে অপরের প্রতি আরও